তো আমরা জিএসটি ভর্তি পরীক্ষায় আসা আরও একটা সুন্দর ম্যাথ দেখব। ম্যাথটা হচ্ছে তোমার ত্রিকোণমিতির ম্যাথ। ম্যাথটা কিন্তু ইজি একটা ম্যাথ। দেখো, যদি সাইন 3x + 10 = cos 2x - 5 হয়, তবে এক্স এর মান বের করতে বলছে। দেখো, আমরা এই ম্যাথটা কিন্তু আসলে ইজি একটা ম্যাথ। দেখো, সাইন 3x + 10 = যদি cos 2x - 5 হয়, তখন এখন আমাকে বের করতে বলছে যে এক্স এর মান কত। দেখো, আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস জানি যে হচ্ছে cos 90 - থিটা। দেখো, cos 90 - থিটা কি ভাইয়া? সাইন থিটা, তাই তো নাকি? এটা জানি না? হ্যাঁ, এটা জানি। আমাদের অঙ্কের মেইন মোটিভ হচ্ছে আমাদেরকে কী করতে হবে জানো? এই সাইনটাকে হয়তো কজে নিতে হবে, বা এই কসটাকে হয়তো সাইনে নিতে হবে। তো আমরা কি করব জানো? আমরা যেহেতু সাইনে অভ্যস্ত, এই কারণে হচ্ছে কসটাকে সাইনে নিব। দেখো, কসটাকে সাইনে নেওয়ার জন্য কি করতে হয়? সাইনটা সাইনের মতোই থাকবে, sin 3x + 10 = কসটাকে সাইনে নিব। তো কসটাকে সাইনে নেওয়ার জন্য কি করব? sin 90 - থিটা লিখব। যেমন cos 90 - থিটা যেমন সাইন থিটা, তেমনি sin 90 - থিটা কিন্তু হচ্ছে তোমার cos থিটা হয়। এটা কি জানো তোমরা? এটা জানা উচিত। তো sin 90 - থিটা হিসাবে এইটাকে আমরা sin 90 - থিটা হিসেবে লিখি 90 - থিটার ভ্যালু কত? 2x - 5। 2x যেহেতু মাইনাস আছে, তাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2x + 5 হয়ে যাবে। তো এখন ওই পাশ থেকে আমরা সাইন ইনভার্স নিয়ে নিলে সাইনটা কেটে যাবে। তো এখানে পরে দেখবে হচ্ছে 3x + 10 হচ্ছে তোমার 90 - 2x + 5। তো এটাকে যদি ক্যালকুলেশন করো, 3x + 2x হচ্ছে 5x, 90 - 10 80 হয়ে যায়, এবং 80 + 5 85 হয়ে যায়। তাহলে x এর ভ্যালুটা কত আসে ভাইয়া? x এর ভ্যালুটা আসে হচ্ছে তোমার 85/5। x এর ভ্যালুটা কত আসে ভাইয়া? 85/5। তো 85/5 যদি করো, এটাকে কাটাকাটি করলে আসে হচ্ছে তোমার 17, কারণ 17কে 5 দিয়ে গুণ করলে হয় হচ্ছে তোমার 85। অ্যান্সারটা কত ভাইয়া? অ্যান্সারটা হচ্ছে 17। ধন্যবাদ সবাইকে।